চারের 5 নাম্বারটা আমি তোমাদের লাইনটা ধরাই দিই। ইন্টিগ্রেশন sec x ln sec x plus tan x dx। নরমালি মনে হচ্ছে কি নিচেরটা ডিডিএক্স উপর হচ্ছে না, আসলে নিচেরটা ডিডিএক্স উপর হয়ে যেতেছে। এটা তোমার দেখতে কষ্ট হচ্ছে আর কি, দেখতে কষ্ট হচ্ছে স্যার বুঝতেছি না, তাহলে তুমি ধরে ফেলো। এটা তোমার নিচেরটা ডিডিএক্স উপরটা হচ্ছে, তুমি কথাটা বুঝতে পারতেছো না, ধরতে পারতেছো না, তুমি ধরে ফেলবা, ওই 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 ফর্মুলাটাই হয়ে যাবে যেটা চাচ্ছিলা। 2 লাইন পরে আসবে, আসবে। তাহলে আমরা ধরতেছি, কাকে ধরতেছি? লন কে ধরার কথা, লন কে ধরতেছি। লন sec x plus tan x সমান কত? y। ddx করলে কখন কাজের করব? লনের জন্য, তারপরে sec x plus tan x এর জন্য দুবার করব। দেখো আমি দুইটা দাগ দিয়েছি, প্রথম ln x এর জন্য, তারপরে sec x plus tan x এর জন্য। ln x এর জন্য 1 ভাগ x, 1 ভাগ sec x plus tan x। তারপরে sec x এর জন্য, sec x এর ddx কি? sec x into tan x, sec x into tan x plus tan x এর ddx কি? sec square x dx সমান dy। বুঝা যায় লাইনটা দিবা? জি স্যার। এবার লনের জন্য হয়েছে ln x 1 ভাগ x, তারপরে sec x plus tan x এর জন্য, sec x এর জন্য sec x tan x এর জন্য sec square x, এই dx এই dy। উপর থেকে যদি আমি sec x টা কমন নেই, তাহলে এই হলো sec x plus tan x বা tan x plus sec x, নিচেও sec x plus tan x, sec x plus tan x। এই হচ্ছে dx, এই হচ্ছে dy। এটা কাটা, sec x dx সমান dy। নিচেরটা ddx উপরটা হয়ে যাচ্ছে। সূত্র কি ছিল? ln sec x plus tan x, ওইটাই আসবে তোমার, আলটিমেটলি ওইটাই আসবে। আচ্ছা তাহলে আমরা কি ধরলাম? আমি নিচেরটাকে ধরছিলাম y, আর sec x dx হয়ে গেছে আমার dy। 1 ভাগ y বা y এর ddx উপরটা হয়ে গেছে, y এর ddx উপরটা হয়ে গেছে কত? ln y, ln y, ln y plus c, ln sec x plus tan x, sec x plus tan x plus c। তার আগে তো আমি চোখে চোখে করে ফেলতে পারতাম, হ্যাঁ পারতাম, এটা এমসিকিউ তে আসবে, এগুলো তো এমসিকিউ তে আসবে। আর এমসিকিউ তে আমরা যদি এই কথাগুলো না জানি, এমসিকিউ পারা যাবে না। আমি তোমাদের পড়াইতেছি, এটা অ্যাডমিশন প্লাস পড়া, ঠিক আছে? শুধু রিটেনের জন্য পড়াচ্ছি না, আমার প্রসেসগুলোর মাঝখানে এমসিকিউর পড়া আছে। যেহেতু আমি অ্যাডমিশনের বেচ পড়াই, অবশ্যই আমার পড়ার মধ্যে এই শুটটা চলে আসবেই, আমি চাইলে ওটা বাধাতে রাখতে পারবো না, ও চলে আসবে, অ্যাডমিশনের ফ্লেভার এখানে চলে আসবেই। বুঝতে পারছি কথাটা? স্যার আমি তো ডাইরেক্ট করতে পারতাম, তাহলে আমি অন্য সবগুলো কি আমি এভাবে ধরে করতে পারবো কিনা? অবশ্যই ধরে করতে পারবা, ধরে করলে ওইটাই চলে আসবে, রিয়েলি ওইটাই চলে আসবে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে 4 নাম্বার। জি স্যার। 5 এর 1 2 3 ওই 6 এর 1 এর 1 এর 9 এর মতো, 5 এর 1 2 3 এগুলো আমাদের সূত্রটা এস্টাবলিশ করে করতে হবে। আমরা 5 এর 3 4 5 6 করব, হ্যাঁ 5 এর 4 5 6 করব। আমি মূলত কিন্তু একটা অঙ্ক রেখে আসছি, আমাদের ভাবতো স্যার ওইখানে 1 এর মধ্যে একটা, 2 এর মধ্যে দুইটা, হ্যাঁ 4 এর মধ্যে রাখতেছেন, আবার 5 এর মধ্যে রাখলেন তিনটা, সবগুলো মূলত একটা অঙ্ক। মাঝখান তো হঠাৎ করে করা যাবে না, আমরা একটা সিকোয়েন্স মেইনটেইন করে করতেছি। 5 এর 4 ইন্টিগ্রেশন
ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। তোমরা জানো এই এক্সটা যদি না থাকতো, এই এক্সটা যদি না থাকতো আমার কি হতো কেউ বলতে পারবা? স্যার 2 রুট অবশ্যই ডিডিএক্স মিলে যেত, ডিডিএক্স মিলে যাইতো। 1 এর জন্য 0, x এর জন্য -1, একটা মাইনাস মারতাম, একটা মাইনাস সামনে দিতাম, রুটের ভিতরটা ডিডিএক্স করে মিলে যেত, রুট হইতো। এখানে যদি x টা না থাকতো তাহলে তো ডিডিএক্স মিলে যেত। এখন x টা আছে, ডিডিএক্স মিলতেছে না, সমস্যা নাই, আমরা ধরবো, কাকে ধরবো? 1 মাইনাস x কে ধরবো। 1 মাইনাস x সমান কি ধরবো আমি? y স্কয়ার। অবশ্যই y স্কয়ার। 1 এর জন্য 0, x এর জন্য -1, এই হইছে dx সমান 2y dy। 1 এর জন্য 0, x এর জন্য -1, টোটাল x এর জন্য করেছি dx, y স্কয়ার জন্য 2y dy। এবার লক্ষ্য করো, লক্ষণীয় বিষয় হচ্ছে, তাহলে dx সমান কি পেলাম? dx সমান পাইলাম আমি -2y dy পাইলাম। dx y চলে যাচ্ছে, সরকার চেঞ্জ হওয়ার সাথে dx এর ভাষা চেঞ্জ হয়ে গেছে, এটা y চলে যাচ্ছে, এই x টা শুধু y যাচ্ছে না, থেকে যাচ্ছে। এই x টা শুধু y এ যাচ্ছে না, ও শুধু x এর থেকে যাচ্ছে, ঠিক আছে? ও আপডেট নিতে চাচ্ছে না, ও আপডেট নিতে চায় না। যেমন আমরা এখন বার্ধক্যের মানে গেছি, এখন আমরা কিন্তু তোমাদের মতো মানে প্রতি সফটওয়্যার মতো আমরা তো আপডেট নিতে পারতেছি না। নতুন একটা ভার্সন চলে আসে, তোমরা খুব দ্রুত বুঝে যাও, আমরা মনে হয় যে আগেরটাই ভালো ছিল, এটা কি আসলো, এরকম একটা মনে হবে আমাদের কাছে। আমরা এই x কে সরাবো কিভাবে দেখো, এইখান থেকে x কে সরানো যায়। x সমান কি লেখা যায়? 1 মাইনাস y স্কয়ার লেখা যায় না? লেখা যায় কিনা দেখো তো। জি বুঝে স্যার, নাই, আবার বলেন। 1 প্লাস 1 মাইনাস y স্কয়ার হবে। হ্যাঁ, আমি আবার বলছি, এটা তো y চলে গেছে, এটা তো তুমি ধরছোই, এটা তো y চলে গেছে, 1 মাইনাস x তো y চলে গেছে, dx তো y চলে গেছে, শুধু থাকলো কি x, x কে y নেওয়া দরকার। x টাকে আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারি খুব ইজিলি। বুঝছেন? ও জি স্যার, শুধু সাইড চেঞ্জ। এই x টা কত আসবে এখানে? x দুই পাশে নাও, y স্কয়ার দুই পাশে নাও, তাহলে x এর জন্য হবে 1 মাইনাস y স্কয়ার, এর জন্য কত আসবে? এর জন্য আসবে শুধু y। 1 মাইনাস x তো y স্কয়ার, রুটের জন্য এটা y চলে আসবে, আর dx এর জন্য কত? মাইনাস 2y dy, y y কাটা, -2 বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস y স্কয়ার dy। এবার কেমন হচ্ছে? ইন্টিগ্রেশন হয় এবার? ওয়ান এর জন্য y, 1 এর জন্য y মাইনাস y স্কয়ারের জন্য y কিউব ভাগ 3 আছে, এন্ড y এর মান বসালে অ্যানসার, y এর মান ইনপুট করলে অ্যানসার, y এর মান ইনপুট করলে আমরা অ্যানসার পেয়ে যাব, ঠিক আছে? জি স্যার। আরেকটা দেখি, 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার একই রকম। আমি 5 নাম্বারটাই করে দিচ্ছি, যেহেতু সে একবার বোর্ডে আসছে এই জন্য ওর দাবিটা একটু বেশি, ওর দাবিটাই মিটাই। 5 নাম্বার, ইন্টিগ্রেশন x x root over x4 minus 1, এগুলো হঠাৎ করে চোখে ধরা পড়বে না যে কাকে বসালে কাকে পাওয়া যাবে, এই অঙ্কগুলোর সমস্যা হচ্ছে এটা। আজকে বলছি যে আজকে আমি এমন ইন্টিগ্রেশন করব যেগুলো প্রতিস্থাপনের মধ্যে একটু ডিপ। আমি রুটের ভিতরটাকে ধরে বসলাম, লেট x4 minus 1 equal to কি ধরবো? y স্কয়ার ধরবো, x4 minus 1 সমান y স্কয়ার ধরলাম, x
4 এর dx কত 4x কিউব 1 এর জন্য 0 dx সমান 2y dy ঠিক আছে জি স্যার 4x কিউব dx সমান 2y dy আমাদের এই dx তো প্রবলেম হয় না নাকি এই dx প্রবলেম হয় স্যার প্রবলেম হয় না তো দেখো কারো যদি এডিডিএক্স প্রবলেম হয় বাবা তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের কাছেও যাওয়া যাবে না ঠিক আছে খবরদার এডিডিএক্স ক্লিয়ার হইতে হবে এই জন্য সিম্পল ডিডিএক্স x কিউব কত x4 এর ডিডিএক্স কত sin x এর ডিডিএক্স কত আমি প্রথম দিনে কি বলছি যেমন অনেক ছাত্র পাবো আমি ডিডিএক্স টা ধরি একটা ডিডিএক্স ধরি স্যার ডিডিএক্স টা ভালো হয় না স্যার ইন্টিগ্রেশনটা ভালো হয় আপনি আমারে যে সেটটা ফাইনাল সেটটা ধরে বসে মানে সেই ইন্টিগ্রেশন ভালো করে ডিডিএক্স ভালো না এটা কি হতে পারে কখনো না স্যার একদম কোয়াইট ইম্পসিবল কিনা বলো তো সে মিথ্যা বলছে কিনা সে আসলে ডিডিএক্স জানে না ইন্টিগ্রেশন জানে না যদি জিজ্ঞাসা করা হয় কোনটা মার্কার কোনটা স্টেপলার এটাকে স্টেপলার বলছে এর মানে কি বুলশে একটা করছে বুলশে দুইটা করছে স্টেপলারও চিনে না মার্কারও চিনে না ওকে আমরা পাচ্ছি কি আলাদা ভাগ করে দিলে x কিউব dx সমান হাফ y dy এখানে কি কোনো x কিউব আছে না স্যার এখানে কোনো x কিউব নাই কিন্তু x কিউব dx হলে সে যাবে x কিউব dx মানে তুমি এটাকে y নিতে পারবা না তুমি কাজ করো তুমিও নিচে একটা উপরে x কিউব লাগাই দাও x কিউব dx উপরে যেটা x কিউব দিছো তাহলে নিচের x টা কি হয়ে যাবে x to the power 4 x to the power 4 কারণ আমি উপর নিচে x কিউব গুণ করেছি দেখছো এই যে x4 হলে আবার y যাবে অঙ্কটা এমন ভাবে দেয়া আছে যেন তুমি উপর নিচে খুব সুন্দর করে শিট করতে পারো x4 - 1 তাহলে কি করলাম উপরে এবং নিচে উপরে নিচে আমি x কিউব পকেট থেকে দিয়ে গুণ করছি x কিউব এক্সট্রা গুণ করেছি এক্সট্রা x কিউবটা এক্সট্রা গুণ করেছি এবার মানটা শিফট হচ্ছে এবার মানটা শিফট করা যাইতেছে x কিউব dx এর জন্য আমি হাফ y dy লিখবো এটার জন্য আমি মান একটা পেয়ে গেছি হাফ y dy লিখবো পরে x4 এর জন্য কি লিখবো আমি y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 লিখবো ইনটু এটার জন্য আমি কি লিখবো y এটার জন্য স্যার y y ভেরি গুড আর এই x কিউব dx এর জন্য লিখবো হাফ y dy এটা সব সময় পরে লিখতে হয় হাফ y dy y কাটা হাফ কে যদি নিয়ে আসি ইন্টিগ্রেশন 1 ভাগ 1 প্লাস y স্কয়ার dy এটাই আমাদের সেই সূত্রটা যে সূত্রটা আমরা পূর্ব করতেছি ইনভার্স x এর dx হচ্ছে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার আমি যদি এটা নিয়ে খুব বেশি বিস্তার আলোচনা করব এইটা নিয়ে আমাদের খুব বিস্তার আলোচনা ব্যাপক আলোচনা করব আমরা ইনভার্স x এর dx হচ্ছে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার তাহলে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন কত tan ইনভার্স x হাফ tan ইনভার্স x tan ইনভার্স y প্লাস c 1 ভাগ 1 প্লাস y স্কয়ার এটা আমি নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে খুব বিস্তার আলোচনা করব tan ইনভার্স sin ইনভার্স নিয়ে অনেক বিস্তার আলোচনা করব কারণ অঙ্ক করা রেখে আসছি যে কটা রেখে আসছি না আমরা এই আলোচনাটা দিয়ে অঙ্কগুলো করব y মানে কত ছিল জানি y মানে কত ছিল √x4 - 1 আছে স্যার এটা কি tan ইনভার্স এর সূত্র ছিল আগেরটা হ্যাঁ দেখো তুমি ddx tan ইনভার্স x ddx tan ইনভার্স x সূত্র কি 1 ভাগ 1 প্লাস x স্কয়ার না জি স্যার 1 ভাগ 1 প্লাস x স্কয়ারের সূত্রটা কি আসবে ইন্টিগ্রেশন কি আসবে tan ইনভার্স x tan ইনভার্স x প্লাস c tan ইনভার্স x প্লাস c এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো অনেক বেশি আলোচনা করব এটা নিয়ে খুব একটা ধারণার কারণ নাই আমরা এটা নিয়ে অনেক বেশি আলোচনা করব অনেক বেশি মানে
আনলিমিটেড আলোচনা হবে এটা নিয়ে শুধু। ছয়ের প্রত্যেকটা অঙ্ক আমাদের এই ইনভার্সের সূত্র দিয়ে হবে, এটা আমরা এখন করছি না। হাতের গুলো করে ফেলছি, আমি হাতের করে ফেলছি। হ্যাঁ, হাতের গুলো আমি করি নাই, হাতের গুলো সূত্র দিয়ে হবে। 7 করে ফেলছি, 6 সূত্র দিয়ে হবে, 8 করে ফেলি নাই আমি। 9 3 নাম্বার অঙ্কটা করে দিয়ে আজকে আমরা শেষ করব। নেক্সট ক্লাসে অধ্যায়টা শেষ করব ওই বাকি আলোচনাটা দিয়ে। 8 কত নাম্বার করে বলছি? 9 কত নাম্বার? 9 3 নাম্বার। এবং এই অধ্যায়ে 9 3 নাম্বার বলছি না, 9 3 আমার থার্ড চয়েস এটা। হ্যাঁ, আমার ফার্স্ট চয়েস অঙ্ক আছে এখানে, একটা ফার্স্ট চয়েস অঙ্ক আছে। এই অধ্যায়ে ফার্স্ট চয়েস হচ্ছে কোনটা আমার? শুনবা? 10 6 এটা আমার ফার্স্ট চয়েস, ফার্স্ট চুজ এটা আমার। তারপরে 1 9 সেকেন্ড চুজ। তারপরে 9 3 এটা থার্ড চুজ, 3 নাম্বার পছন্দ। এবং এই তিনটা অঙ্ক আমরা যারা বুঝে শুনে পারবো, যারা বুঝি স্যার তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেছে। আর প্রতিস্থাপন তো লাগবেই, প্রতিস্থাপন নিঃশ্বাসে লাগবে। আচ্ছা ঠিক আছে, 9 3 9 কি পাচ্ছি আমরা? √10x ইন্টিগ্রেশন √10x sin x into cos x dx, √x sin x into cos x dx। আমি রুটের ভিতরটাকে ধরবো, প্রতিস্থাপন করব, রুটের ভিতরটাকে প্রতিস্থাপন করব, রুটের ভিতরটাকে ধরবো। 10x সমান কি ধরছি আমি? অবশ্যই y স্কয়ার ধরছি। 10x এর dx কি আসবে? 10x এর dx কত? স্যার sec স্কয়ার x Square x. sec স্কয়ার x dx সমান 2y dy। x এর dx sec স্কয়ার x, 10x এর dx sec স্কয়ার x। এর dx sec স্কয়ার x। আমার dx এর সাথে কি sec স্কয়ার আছে? আমার dx এর সাথে কোনো sec না, স্কয়ার নাই। স্যার। আমি জোর করে একটা sec স্কয়ার লাগাইতে হবে। √x into sec স্কয়ার x নিচে sin x into cos x into sec স্কয়ার x, এই হচ্ছে dx। বুঝতে পারছি? আমরা sec স্কয়ার x টাকে পকেট থেকে নিয়ে গেছি, পকেট থেকে নিয়ে ঠিক আমার বলে বুঝে শুনে দিয়ে আসছি যে তোমরা উপরে একটা দিলাম, নিচে একটা দিলাম, দুটোকে সমান সমান বন্ধক করে উপরেটা নিচে একটা দিয়ে আসলাম, বাস। এবার দেখো এই sec স্কয়ার কি তো আমার দরকার নেই, এটা তো আমার দরকার চেঞ্জ করার জন্য। এই sec স্কয়ার লিখতে পারি 1 ভাগ cos স্কয়ার লিখতে পারি। এই sec স্কয়ারটাকে 1 ভাগ cos স্কয়ার লিখতে পারি। একটা cos কাটা চলে যায়, নিচে কি চলে আসে বলতে পারো? স্যার 10x 10x চলে আসে নিচে। এটা আমি তারপরও স্যার একটু ঠান্ডা মাথায় লিখতেছি, sec স্কয়ার x dx নিচে এই হচ্ছে sin x cos x, এটা হচ্ছে 1 ভাগ cos স্কয়ার x, একটা cos কাটা 1 ভাগ cos x আসতেছে, 1 ভাগ cos x। sin x ভাগ cos x কি আসবে? আসবে 10x। ইন্টিগ্রেশন √10x ভাগ 10x into sec স্কয়ার x dx। তুমি তো এবার চিনে ফেলতেছো কাকে কি তুমি কি ধরছো। 10x এর জন্য y স্কয়ার, তাহলে y হয়ে যাবে 10x এর জন্য y স্কয়ার। কি হয়ে গেল ব্যাপারটা? জি স্যার। এটা কিন্তু চোখে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না যে স্যার চোখে দেখে বোঝা যাচ্ছে না জিনিসটা এত একটা সুন্দর একটা ফ্লেভার এখানে আসবে, ঠিক আছে, এখানে বেলি ফুলের একটা গ্রান আসবে, এটা কিন্তু অঙ্ক দেখেই বোঝা যায় না। এটা হয়ে গেছে y, এটা হয়ে গেছে y স্কয়ার, এটা হয়ে গেছে dy। উপরেরটা y স্কয়ার রুটে কাটা y, নিচে y স্কয়ার আস্তে আস্তে তাহলে ইন্টিগ্রেশন 1 ভাগ y dy। টেস্ট করো, নিচেরটা dx উপরটা চলে আসে। স্যার কিন্তু প্রতি নিঃশ্বাসে হট টেস্ট করি, এমন না যে কোনো মৌসুমে আমরা হট টেস্ট করি।
হট টেস্ট মৌসুমে না, হট টেস্ট অল টাইম করি আমি। এই যে ডিডিএক্স এর নিচেরটা ডিডিএক্স টেস্ট করি, কখন কখন টেস্ট করি, এটা আমি অল টাইমই করি, প্রতি সেকেন্ড টাইমে হট টেস্ট। স্যার বলেন স্যার। এক স্কয়ার এক্স এখানে 2y dx হবে না? কোনটা? Yes, sir, একটু These are 2y dy তো শুধু y dy না। উপরে আপনি লিখছেন y মাইনাস y বাই y স্কয়ার। স্যার সামনে ও 2y আচ্ছা, এখানে একটা dy 2y dy হওয়ার কথা ছিল। ও জি তাহলে স্যার। তো ভালো হইছে, তাহলে y স্কয়ার গেছে, একটা 2 dy চলে আসছে না, 2 dy চলে আসছে। এটা ঠিক আছে, রাইট। ভুল মানে 2 তে ভুল তুলছি না, x স্কয়ার x dy জন্য 2y dy হবে। 2 শুধু dy এর জন্য y হয়ে গেছে, 2y হয়ে গেছে, 2y প্লাস c, y কত √10x অ্যানসার। হ্যাঁ, ভেরি গুড মুসলিমা না? জি স্যার। অদ্রিত আর মুসলিমের ভয়েসটা মনে হয় সেম না, কোনটা প্রায় সেম মেবি কিছুটা। কিছুটা না। দিবা বুঝতে পারছো? বুঝতে পারছো? ধরো 11 আর দুটো অঙ্ক করে দেই, একটু টাইম আছে। আর আমরা নতুন থিমে যাব না, আমরা ওই থিম গুলোর ভিতরেই কিন্তু আছি। 11 নম্বর 9 এর বাকিগুলো কি একই রকম? কোনটা? 9 এর বাকিগুলো 9 এর বাকিগুলা, 9 এর বাকিগুলোতে সূত্র লাগবে। হ্যাঁ, মানে ওটাকে পড়াইতে হবে, ওটা সূত্র লাগবে, নতুন নতুন সূত্র এস্টাবলিশ করতে হয়। এই জন্য স্যার মাঝখান থেকে একটু একটু করে আলোচনা না করে একটা সূত্র ডিপেন্ড করে যা আছে সবগুলো একসাথে পড়াই ফেলতেছি। দেখো 11 একের কথা যদি বলি, 11 1 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 5x ভাগ 1 প্লাস cos 5x dx। dx মিলে না, এটা আমি টেস্ট করছি, কিন্তু এটা আমি সব সময় টেস্ট করি। dx মিলে কিনা এটা আমি সব সময় টেস্ট করি, অঙ্কটা তুলে আমি দেখি যে ddx মিলে কিনা, যদি মিলে যায় কোনো কথা নাই, অঙ্ক হয়ে গেছে। এটা ddx মিলে না, প্রতিস্থাপন এটা করা যাবে না। 1 মাইনাস cos সূত্র আছে 2 tan স্কয়ার, 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার 5x ভাগ 2, 2 cos স্কয়ার 5x ভাগ 2 dx। এই সূত্রটাকে আমরা সবাই ওয়াকিবহাল, এই সূত্রটা সম্পর্কে জি স্যার। আমরা এই সূত্র সবাই খুব ভালো করেই জানি। 13 সবগুলো অঙ্ক একরকম, 11 সবগুলো অঙ্ক একরকম। এই 2 2 কাটা, sin স্কয়ার ভাগ cos স্কয়ার tan স্কয়ার 5x ভাগ 2 tan স্কয়ারের ddx নাই, তার খালাতো ভাই ddx আছে। tan স্কয়ার সমান কি লিখবো? sec স্কয়ার 5x ভাগ 2 sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, tan স্কয়ার এর পাশে হলো 1 এর পাশে আসছে dx। এগুলো যদি আমরা মুখস্থ নেই, মনে মনে সাইডটা চেঞ্জ করি, আমি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1টা খেয়াল রাখি, এবং বাকিটা এটা থেকে আমি সাইডটা চেঞ্জ করে নেই। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, মাইনাস tan স্কয়ার এর পাশে আসছে 1 টা পাশে আসছে। এবার sec স্কয়ার ইন্টিগ্রেশন কত? tan x, tan 5x ভাগ 2 সব কি আছে 5 ভাগ 2 কিন্তু ভাগ হবে, ভাগ 5 ভাগ, সবটা কি হবে? সবটা কিন্তু ভাগ হবে, সবটা ভাগ আকারে আসবে। -1 মানে -x প্লাস, এটা 10.2 তো এটা করে আসছি, এটা 1 মানে sin x 1 প্লাস sin x ছিল, এটা 10.2 তো করে আসছি। 11 2 নম্বরটা দেখো, 11 2 আমি করে না দিলেও পারার কথা। 11 2 √1 মাইনাস sin x ইনটু cos x dx। কাকে ধরবো আমি? ওই রুটের ভিতরটাকে ধরবো, রুটের ভিতরটা ধরলে 1 এর জন্য 0, sin x এর জন্য cos x dx আসতেছে। এটা কি পাবো?
সাইফি জি স্যার স্যার একটু বলা যাবে। ধরায় দেন স্যার। 11/2 11/2 হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন এক্স, এই বাইরে হচ্ছে cos x dx। আমি কাকে ধরবো? ওই রুটের ভিতরটাকে ধরবো। 1 মাইনাস সাইন এক্স সমান y স্কয়ার ধরলাম, 1 এর জন্য 0, সাইন এক্স এর জন্য হচ্ছে মাইনাস cos x dx সমান 2y dy। জি স্যার বুঝতে পারছি। cos x dx সমান মাইনাস 2y dy। cos x dx এর জন্য 2y dy আসছে, এর জন্য y চলে আসছে, এটার জন্য হচ্ছে y মাইনাস 2y dy মাইনাস 2 বাইরে, এ হচ্ছে y স্কয়ার dy, দেন এটা তারপর যদি আমি এটাকে যদি ধরি 11/3 বুয়েটা আসছে, দেখো কিছুই নাই প্যাটের ভিতরে, 1 রুট ওভার এটা cos 2x উপরে নিচে হচ্ছে 3 প্লাস sin 2x, 3 প্লাস sin 2x, তারপর হচ্ছে 3 প্লাস sin 2x সমান যদি আমি y স্কয়ার ধরে ফেলি, খেয়াল করো 3 প্লাস sin 2x, 3 প্লাস sin 2x সমান কি ধরবো আমি? y স্কয়ার ধরে ফেললাম, এর জন্য 0, sin 2x এর জন্য cos 2x dx, আরেকটা 2 আসবে এই 2x এর জন্য ইকুয়াল টু 2y dy। ধরা ঠিক আছে? স্যার এখানে 2 প্লাস সাইন 2x না? তো 2 প্লাস sin 2x ছিল না, 2 তাহলে 2ই দাও, না 3 ছিল না? তোমার বই 2 দেওয়া নাকি? আমার বই তো 3 দেওয়া। স্যার 3 দেওয়া। আমার এখানে আগের 2 বইটাই দেওয়া। মতো 3 দেওয়া, আমারটা কিন্তু আগের বই, তার আমি নতুন বইটা নেই, দেখি আমি নতুনটা কি দেওয়া আছে। নতুন আবার 2 3 দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নাই, 2 থাকুক 3 থাকুক, ধ্রুবক কিন্তু আসবে যাবে না। বই গেল বই। তোমার বই কি 2 3 দেওয়া নাকি? দেওয়া নাকি? জি স্যার আমারটা 2 দেওয়া। পাইছি, দাঁড়াও তো দেখি বইটা। পেজ নাম্বার কত বলো দেখি। স্যার 3 এই তো দেওয়া, আমারটা তো 3। তোমারটা আগের বই হবে, আমি নতুন বইটা একটু চেক করি না, সমস্যা কি? অঙ্ক সমস্যা নেই, এই অঙ্ক তো পেজ নাম্বারটা কত বলো দেখি। নতুন বইটা তো 3 দেওয়া। আচ্ছা সমস্যা নেই। তাহলে মানে আমারটাই সমস্যা। আচ্ছা এই 2 2 কাটলে কি থাকতেছে? cos 2x dx সমান y dy, cos 2x dx সমান y dy, ইন্টিগ্রেশন এটার জন্য কত আসবে? y স্কয়ার, তাহলে কত? রুট ওভার y টু দি পাওয়ার 6, রুট ওভার y টু দি পাওয়ার 6, কথা সত্যি কিনা? জি স্যার। cos 2x dx সমান কত? 2y dy, y dy, y dy এটা কত হয়ে যাবে? স্যার dy বাই y স্কয়ার। y dy এটা কত হয়ে যাবে? এটা y কিউব হয়ে যাবে। y 6 এর উপর যদি রুট করি y কিউব হয়ে যাবে, আর y y কাটলে y স্কয়ার হবে, ইন্টিগ্রেশন y এর পাওয়ার -2 dy, y এর পাওয়ার -2 dy। বুয়েটের সঙ্গে কিন্তু ম্যাথ অ্যাকচুয়ালি অনেক সহজ যদি তুমি বুঝে করো, তোমার মেধা যদি পরিষ্কার হয় তাহলে সায়েন্সটা খুবই সহজ। শুধু ম্যাথ না, তার বেসিকটা ক্লিয়ার বুঝে যারা পড়ে, যারা মুখস্থ নির্ভর পড়ে না, তাদের জন্য সায়েন্স বেস্ট সাবজেক্ট। তাদের জন্য আর্টস সবচেয়ে কঠিন হবে, আর্টস কমার্স তাদের জন্য সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে আর্টস কমার্স।
y এর পাওয়ার -2, y এর পাওয়ার -2 + 1 ভাগ -2 + 1 + c, এটা -1 ভাগ y + c, আর y for √3 + sin 2x, y for √3 + sin 2x, -1 y for √3 + sin 2x + c, आंसर। এর আমরা এটা জি স্যার। ঠিক আছে।